নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। চলো, চিকেনের তো আমরা একই রকম রান্না প্রায় রান্না করেই থাকি, তাহলে আজকে একটা আলাদাভাবে রান্না করছি। আর এই রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয়, তোমরাও একবার অবশ্যই বানিও। তাহলে চলো এই চিকেনের রেসিপিটার নাম দিই চিকেন দিলবাহার। তাহলে চলো বানাই, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, চিকেন দিলবাহারের জন্য যে জিনিসগুলো লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি। লাগবে চিকেন, আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর 100 গ্রামের মতো টমেটো আমি ভালো করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর নারকেলের দুধ নিয়েছি। আর তোমার এখানে আছে দুটো শুকনো লঙ্কা, গোলমরিচ, 5টা লং, আর দুটো এলাচ, আর দারচিনি। আর এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা এগুলো নিয়েছি, রসুন নিয়েছি, ধনে, মৌরি, জিরে, দই, আর লাগবে তোমার লবণ, হলুদ, আর চিকেনটাতে লবণ, হলুদ, আর এই দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চলো মাখিয়ে নিই। তোমরা এটা 8 ঘন্টা আগের থেকেই মাখিয়ে নেবে। আজকে আমি সময় নেই, সেই জন্য আমি এখনই মাখিয়ে নিচ্ছি, যতটা থাকবে। তো চলো, আমার চিকেনটা মাখানো হয়ে গেছে, এখন আমি এটা সাইডে রেখে দিই। দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চলো মাখিয়ে নিই। তোমরা এটা 8 ঘন্টা আগের থেকেই মাখিয়ে নেবে। আজকে আমি সময় নেই, সেই জন্য আমি এখনই মাখিয়ে নিচ্ছি, যতটা থাকবে। তো চলো, আমার চিকেনটা মাখানো হয়ে গেছে, এখন আমি এটা সাইডে রেখে দিই। এই যে শুকনো লঙ্কা, গোলমরিচ, তারপর তোমার এলাচ, লং এগুলো নিয়েছিলাম, এগুলোকে আমি এখন ড্রাই রোস্ট করে আর গুঁড়িয়ে নেব। তো দেখো, আমি এগুলোকে ড্রাই রোস্ট করে আর গুঁড়ো করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো, দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কাটা, দিয়ে দিচ্ছি জিরে, মৌরি, আর ধনে। এবার এটা আমি একটুখানি ভেজে নেব। তো দেখো, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি, বেটে নেব। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটা আমি এখন ব্রাউন করে ভেজে নেব। তো দেখো, আমি গরম তেলের ওপর পেঁয়াজ কুচিগুলো দিয়েছি, এবার এটা আমি ব্রাউন করে ভেজে নেব। তো
পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এটাতে আমি দিয়ে দেব টমেটো কুচিগুলো। বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আমি এই ভাজা মশলাটা করেছিলাম সেটা, আর কালারের জন্য দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ। এবার এটা আমি নাড়তে থাকবো। এবার আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। তো এটা আমি এখন মিনিট 5 কষিয়ে নেব। দেখো এবার এটাতে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, কারণ মাংসতে আমি আগে লবণ দিয়ে রেখেছিলাম, তাই আমি এখন একটু কম দিচ্ছি। এবার এটাতে আমি দিয়ে দেব এই জলটা, আমি সমস্ত জলটাই বাটিটা ধুয়ে রেখেছিলাম। এবার এটা আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। একটু আঁচটা আমি কমিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি মাংসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাতে আমি দিয়ে দেব নারকেলের দুধটা। এবার এটা আমি খোলা রেখে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। নারকেলের দুধটা দেওয়ার পর তোমরা 5 মিনিটের মতো না, 2-3 মিনিট হলেই হয়ে যাচ্ছে দেখছি। তাহলে চলো, চিকেন দিলবাহার রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে এর ফাইনাল লুকটা দেখিয়ে দিই। চিকেন দিলবাহারের এটা ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালোই লেগেছে, আর তোমরা একবার অবশ্যই বানাবে। স্বাদটা কিন্তু ভীষণ ফাটাফাটি হয়েছে, আর তোমরা প্রিয়জনদের জন্য একবার বানাবে। তবে হ্যাঁ, নিজের জন্য আগে তুলে রাখবে কিন্তু। তাহলে চলো যাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে করে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।